মনে হচ্ছে যেন কাশ্মীর চলে এসেছি। এটা আমাদের রুম তো জোয়ার আসছে, দেখালাম একটু স্নান করে আসি। খুব বাজে গাই আমি জানি, বাট ওই আর কি হয়ে যায়। তো ক্যাথমেরে বারবিকিউ করবো, বাট সেটা আর হয়। এটা জাস্ট দারুণ খেতে। আমরা একদিনের জন্য এসেছিলাম, বাট আমাদের প্ল্যানটা আজকে চেঞ্জ হয়েছে। আমার সব থেকে ফেভারিট একটা প্লেস হয়ে গেছিল এই রুফটপটা। এখান থেকে ভিউটা এত সুন্দর লাগতো। লাস্ট টাইমের জন্য আমরা একটু বিচে এসেছিলাম। আমি শর্মিলা সোয়াতি ছিলাম মাড হাউসে, যেটার প্রাইস ছিল। Hey my pretty babies, good morning from Moshuni. This could be good for me. Lately I was feeling like I need a purpose. কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি শ্রাবণী, তোমাদেরকে জানাই আমার নতুন একটা ব্লগে অনেক 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 ওয়েলকাম। সো আমরা এখন আমি শর্মিলা এন্ড সোয়াতি আজকে আমরা এসেছি মৌসুমী আইল্যান্ডের সাথে আমার ভাইও এসেছে, যদি ওকে বডিগার্ড হিসেবে নিয়েছি অ্যাকচুয়ালি। জোকস অ্যাপার্ট, আমরা এসেছি আমাদের ফার্স্ট গার্লস ট্রিপ ফাইনালি হ্যাপেন। অ্যান্ড এই তো আজকের ব্লগটা এটা নিয়ে থাকবে, দেখতে থাকো ব্লগটা। অ্যান্ড জার্নিটা শুরু কীভাবে করেছি সেখান থেকে দেখতে থাকো। আর এইদিকে আমার ক্যামেরা ধরেছে হচ্ছে এই আমি এটা নিয়ে, হ্যাঁ আমার শার্টটা নিয়ে ধরে আছে। ওইদিকে আছে আমার ভাই আর সোয়াতি আছে। এই যে একটু তাকান ম্যাডাম। সময় তখন প্রায় 4টে মতন, বেশ অন্ধকার, এখনো ভোর হয়নি। এন্ড আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ফার্স্ট গার্লস ট্রিপের জন্য, যেটা আমাদের কাছে তো ভীষণই স্পেশাল। আর অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আজ হতে যাচ্ছে। সারাটা দিন যাতে আমরা খুব ভালো মতন এক্সপ্লোর করতে পারি, তাই জন্য এত সকাল সকাল বেরোনো। অ্যান্ড আমরা ভীষণ 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 এক্সাইটেড ছিলাম আমাদের ফার্স্ট ট্রিপের জন্য। অ্যান্ড এই যে গল্প করতে করতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন শিয়ালদাতে। শিয়ালদা স্টেশনে বসেই দুদিকে দুটো সিকিউরিটি হচ্ছে, পাহারা দিচ্ছে। ওই সামনে একটা আছে, ভাই ওই সামনে একটা, সামনেও একটা আছে। বড় ছোট ও হচ্ছে হেড, এ হচ্ছে ছোট ভাই। না না ওই দেখ, এটা মেঝো, এটা ছোট। আমি আর শর্মিলা স্টেশন থেকে বাইরে এলাম একটু চা খাওয়ার জন্য। তো চা কই, তো চা কই? তোমরা কোনোদিনও চা খেয়েছো? কি করে খাবে? 10 টাকা দাম। কিভাবে খায়? আমাদের ট্রেনের জন্য হাতে বেশ কিছুটা সময় ছিল, আর আমরা আগেই পৌঁছে গিয়েছিলাম স্টেশনে। সো টাইম পাস করার জন্য আমরা উনো খেলছিলাম, আর এটাই বেস্ট আমাদের টাইম পাসের জন্য। অ্যান্ড শর্মিলার ফেস দেখে ভেবো না ও দুঃখেও, অ্যাকচুয়ালি এমনই মাঝে মাঝে তার কেটে যায়। অ্যান্ড আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে এখন ডিরেক্ট নামখানা গিয়ে তারপর দেখা হচ্ছে, কারণ জার্নিটা আর কিছু দেখানোর নেই। মৌসুমীর প্রচুর 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 ভিডিও রয়েছে। তো এখন জার্নিটা শুরু করা যাক। অ্যান্ড ওই যে সবাই ওরা পেছনে রয়েছে। এই যে একজন ভুতুরে ভয় দেখাতে এসছে, আর এই বেচারি ভয় পেয়ে গেছে। তোর মুখে তো বোঝা যাচ্ছে না, ভয় লাগবে, বোঝা যাচ্ছে না মুখ। এই যে দেখে নাও, এই ভূতটা এসে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছিল। আর সোয়াতি সত্যি ভয় পেয়ে গেছিল। শিয়ালদা থেকে আমরা নামখানা ট্রেন ধরেছিলাম, আর ট্রেনের এই 3-3.5 ঘন্টার জার্নিটা আমরা এরকম ভাবে ঘুমাতেই কাটিয়ে দিয়েছিলাম। এখনো দেখতে পাচ্ছ এইভাবেই ঘুমাচ্ছিলাম আমরা সবাই। অ্যান্ড বাইরেটা জাস্ট দেখো, ভোর হয়ে গেছিলো যদিও, আর বাইরেটা মনে হচ্ছে যেন কাশ্মীর চলে এসেছি, এত কুয়াশা বাইরে। কাঁপতে কাঁপতে পৌঁছে গেছি আমরা। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাবো হুজুতি ঘাটে, দেন ওখান থেকে খেয়া পার হয়ে টোটো ধরে তারপর যাবো ক্যাম্প। সবাই যদি জানো এখন মৌসুমীতে এমন কেউ নেই বোধহয় যে চেনে না বা যায়নি। তো আমি আর ইন ডিটেলস কিছু বলছি না, এখন যাই। আর এখন কটা বাজে রে, সব সামনে চলে গেছে। প্রচণ্ড শীতে শীতে কাঁপতে কাঁপতে এসছে। আমরা হুজুতি ঘাটে পৌঁছে গেছি, আর এখানে আমরা একটু টি ব্রেক নিচ্ছি। আর এরকম একটা জায়গা, একটা চায়ের দোকান মতন, এই ঘাটটা হচ্ছে, এটা হচ্ছে চিনাই নদী না, এইখান দিয়ে চিনাই নদী। এইখান থেকে আমরা গিয়ে ওই দিকে ক্রস করব। এইখানে সব সুন্দরী গাছের ওই যে বন মতন বলে যেগুলো, এরকম আছে। আর এখান থেকে আমরা টি ব্রেক নেব।
চা আর সাথে হালকা একটু ব্রেকফাস্ট করে আমরা ওখান থেকে বের হলাম। এখন খেয়া পার হবো, আর এই খেয়া পার হওয়ার জার্নিটাও না আমার বেশ ভালো লাগে, আমি খুব এনজয় করি, কারণ আমার নৌকা চড়তে ভীষণ ভালো লাগে ছোটো থেকে। যদিও খুব একটা চড়তে মানে চড়া হয়নি কখনো, কারণ জলে একটু ভয় আছে। আর এদের দুজনকে দেখো, এরা তো আমার থেকেও যেন বেশি ভয় পাচ্ছিল, বাট ভালো লাগছিল। খেয়া পার হয়ে টোটাল জার্নিটা আমরা এইভাবেই আনন্দ করতে করতে পৌঁছে গেছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ডে। আমরা জাস্ট আমাদের ক্যাম্পের সামনেই দাঁড়িয়ে এখন ভেতরে চেক ইন করবো। চেক ইন করার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল, যেটা খুব রিফ্রেশিং ছিল। অ্যান্ড দেখে নাও আমরা এসেছি তাসের ঘর ক্যাম্পে। তো চলো তোমাদেরকে হালকা করে একটু দেখিয়ে দিই আমরা কোন রুমটা নিয়েছি। এটা আমাদের রুম তো, এটা শিওর, ভুলে গেছি আমাদের রুম কোনটা। আমরা নিয়েছি হচ্ছে মাড হাউস, এটা হচ্ছে আমাদের বেড রয়েছে, পরে ভালো করে পারলে দেখিয়ে দেবো। এদিকে একটা মিরর আছে, বেসিন আছে, এদিকে ওয়াশরুম আছে, মোটামুটি ঠিকঠাক আমাদের তিনজনের জন্য। ফ্রেশ হওয়ার আগে আমি চলে গেছিলাম এদের রুফটপে। হ্যাঁ, এদের মাড হাউসের ওপরেই রুফটপ আছে, আর এখান থেকে ভিউটা জাস্ট অ্যামেজিং। সো তোমরা দেখলে জার্নিটা আমরা কিভাবে এসেছি। এখন ফ্রেশ হয়ে আমরা বিচের ধারে একটু এসেছি একটু টাইম স্পেন্ড করতে, এরপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করব। এখন কিছুটা টাইম বিচে কাটাই। এই হলো আমাদের আইল্যান্ডের বিচ, যেটা অনেকটা এদিকে একটু এরকম আছে, বাট ঠিক আছে, একটু পরে জোয়ার আসছে। আর এইদিকে সব ক্যাম্প, এইদিকেও আমাদের ক্যাম্পটা ওইটা। সো বেশ অনেকটা সময় আমরা একসাথে বিচে স্পেন্ড করেছি, অনেক ছবি তুলেছি, রিল বানিয়েছি, অ্যাকচুয়ালি যেটা করতে গেছি না, বাট যারা আমাকে সাথে ফলো করো তারা হয়তো দেখে ফেলেছে অলরেডি রিলগুলো, আর যারা এখনো যা চটপট গিয়ে দেখে এসো। হ্যাঁ, আমরা বেশ মজাই করছিলাম, আর সোয়াতি শর্মিলাকে একটু কমই দেখতে পারবো, কারণ ওরা একটু ক্যামেরা কনশাস, বলেছি আগে। অনেকক্ষণ আমরা বিচে একটু ঘোরাঘুরি করে রিল বানিয়ে ছবি তুলে এলাম, বাট এখন আবার যাব, কারণ একটু সমুদ্রে একটু স্নান করে আসবো। যদি এখানে সেরকম একটা ঢেউ থাকে না, তাও এখন জোয়ার আসছে, তাহলে একটু স্নান করে আসি। তো এখন আর ফোন নিয়ে যাবো না, কারণ সবাই যেহেতু নামবো, ফোনটা সামলানোটা একটু চাপের হবে, তো এইটা ক্যাপচার করতে পারছি না। এখন একটু স্নান করে আসি, খুব বেশিক্ষণ থাকবো না যদিও, এসে তারপর ফ্রেশ হয়ে তারপর লাঞ্চে যাবো। 2000 years later. বিচে একটু স্নান করে খুব মজা করেছি, অনেস্টলি খুব মজা করেছি, যদিও খুব বেশিক্ষণ ছিলাম না, বাট যতটা ছিলাম দারুণ মজা করেছি। বাট তখন তো ফোন নিয়ে যেতে পারিনি, তাই সেই মোমেন্টগুলো ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট রুমে এসে স্নান করে নিয়েছি সবাই, এখন হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো লাঞ্চ দিয়ে দিতে বলেছি। আমরা ছাদে বসে লাঞ্চ করবো, চলো যাওয়া যাক, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা আছি হচ্ছে তাসের ঘর ক্যাম্পে, আর এদের রুফটপ থেকে ভিউটা এত সুন্দর, পেছনে পুরো সমুদ্র, আর এখন জল অনেক বেড়ে গেছে, তো আরও দেখতে বেশি সুন্দর লাগছে। আমরা এই জন্য ডিসাইড করলাম ছাদে বসেই লাঞ্চটা কমপ্লিট করবো, কারণ ভিউটা জাস্ট অ্যামেজিং। আমরা সবাই যে লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে আছে হচ্ছে ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, এটা একটা কোনো মিক্সড ভেজ আছে, মাছের মাথা ফাথা দিয়ে কিছু, এটা চিংড়ি মাছের মালাইকারি প্রবাবলি, স্যালাড, লেবু, আর এদিকে মাছের ঝোল আছে। লাঞ্চ ডান আমাদের, আর এত ভালো খেয়েছি, এত সুন্দর রান্না, মানে ঘরোয়া রান্না, বাট খুব সুন্দর। এখন একটু রেস্ট নেবো, তারপর বিকালে উঠে আবার বারবিকিউ আছে, দেখতেই পারবে। আর এখানে দেখো জল একদম এখানে চলে এসছে, এইদিকে সব টেন্টগুলো আছে, ভাই হচ্ছে এই টেন্টটাতে আছে। তো এখন যাই একটু রেস্ট নিই, কারণ সেই কালকে ভোরে বেরিয়েছি, ঘুমের খুব দরকার, চোখ দুটো ওদের ছোটো হয়েছে, একটু রেস্টই ঘুমাই 1-1.5 ঘন্টা মতো, তারপর বিকালে আবার উঠছি। One eternity later. ঘুমাচ্ছিলাম, এত ডিপ ঘুরে গেছি, ভাই তো ধাক্কা মেরে দরজা দিয়ে বলছে আয়, সানসেট হয়ে গেছে, কিছু হয়েছে দেখতে পেরেছিস কিছু? সানসেট দেখবো ভেবেছিলাম, কিন্তু সেভাবে দেখা হলো না কিছু। ভালোই লাগছিল, কুয়াশায় ডুবে গেছে, একটু মেঘলা হয়ে গেছে, না মেঘলা না, অ্যাকচুয়ালি কুয়াশা পড়ে গেছে, এত হাওয়া দিচ্ছে, পুরো লিটারালি কাঁপছি আমরা। একবার গিয়ে সোয়েটার পরে দিতে হবে, বহুত ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড। আমরা আরো ঘুম থেকে উঠেছি বলে আরো বেশি ঠান্ডা লাগছে আমাদের। শর্মিলা তো আসলো না, শুয়ে রয়েছে, বলছে পরে যাচ্ছি আমি। তোরা রেডি হয়ে যায়, আমি আর সোয়া দিলাম, আর এই ভাই রয়েছে। তো এখানে একটা এরকম দোকান আছে, ওখান থেকে আগে চা নিলাম একটু। কিছুক্ষণ বিচে ছিলাম, সেভাবে সানসেট তো দেখতে পেলাম না, সেরকমটা হয় না, অ্যাকচুয়ালি কুয়াশাতে ঢেকে গেছে, বাট ঠান্ডা লাগছে। আর ঘুম থেকে উঠে যদি কীরকম একটা যেন
লাগছে। এখন গিয়ে একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেডি হয়ে নি, কারণ নিজেদেরকে কেমনই যেন একটা লাগছে। এদিকে আমাদের ক্যাম্পে লাইট জ্বলে গেছে অ্যান্ড গানও বাজিয়ে দিয়েছে অলরেডি। কোথাও একবার গান চালিয়ে দিলে আমরা যেন নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারি না, কারণ আমরা দুজনেই মানে আমরা নাচতে খুব ভালোবাসি। তো এখানে আমি আর শর্মিলা দুজনে মিলে ডান্স করছিলাম। আর এখানে আমার ভয়েসটাকে প্লিজ প্লিজ ইগনোর করো, আমি খুব বাজে গাই আমি জানি, বাট ওই আর কি হয়ে যায়। এখন আমাদের বনফায়ারও শুরু হয়ে গেছে, আর শীতকালে তো এটার একটা মজাই আলাদা। আর দেখো ক্যাম্পটা কি সুন্দর লাগছে, সকালের থেকেও এখন যেন অনেক বেশি সুন্দর। Boy, 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 yeah, abre Cristo mi more. Boy, 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 yeah, abre Cristo mi more. সন্ধ্যাবেলা ক্যাম্পের আমেজটাই জাস্ট আলাদা, কি দারুণ লাগছে। লাইটিংগুলো অন করার পরে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এখন বনফায়ার হচ্ছে, এরপরে বারবিকিউ হবে। তো আমরা একটু দেরিতে বনফায়ার জয়েন করেছি, বাট ঠিক আছে, সব একসাথে হয় না। এখন আমরা বনফায়ারে যাই, তারপর আবার বারবিকিউ করবো। বারবিকিউ স্টার্ট হয়ে গেছিলাম, ভেবেছিলাম নিজে হাতে একটু ক্যাথ মেরে বারবিকিউ করবো, বাট সেটা আর হয়নি। ইভিনিং স্ন্যাক্স বেরিয়েছে আমাদের মুড়ি আর অনিয়ন পকোড়া। আমরা রুফটপটা বেশি প্রেফার করছি, ভালো লাগছে। অ্যাকচুয়ালি নিচে একটা বড় গ্রুপ রয়েছে, ওদের সাথে ভালো লাগছে, তো আমরা জন্য রুফটপে বসেই টাইম কাটাচ্ছি। এই যে আমাদের বারবিকিউ চলে এসছে, আমাদের বারবিকিউ চলে এসছে, আর আমরা এই যে বারবিকিউ এনজয় করছি। আর এখন এটা জাস্ট দারুণ খেতে। নিচে আমরা বসতে পারিনি, যদিও একটা বড় গ্রুপ রয়েছে আর ওরা একটু ইরিটেটিং, তো আমরা উপরে রুফটপে বসেই মজা নিচ্ছি। A few moments later. আমাকে যেন খুব ভালো লাগছে কি, উই এনজয়স দ্য ফুলেস্ট। মানে সত্যি খুব 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 ভালো কেটেছে আমাদের সন্ধ্যাবেলাটা। আমরাও মজা কম করিনি, আমরাও খুব মজা করেছি। বল, হ্যাঁ দারুণ মজা করেছি, খুব ভালো একটা সময় কাটলো, খুব ভালো একটা দিন কাটলো আমাদের। এখন ডিনারের জন্য ডাকছে, আমরা শর্মিলা ভাই অলরেডি নিচে চলে গেছে, আমরা এখন যাই ডিনার করে, তারপর তাড়াতাড়ি ঘুমাতে যাবো। গুড মর্নিং, নেক্সট ডে ইন মৌসুনি। যদি আজকে আমরা চলে যাব, অ্যান্ড সকালে উঠলাম, চাটা দিল, খেলাম, অ্যান্ড ফ্রেশ হয়ে একটু বিচে যাব, তারপর এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আমাদের চেক ইন আছে 10টায়, ওটা বলে টলে 10:30 করেছি। অ্যান্ড আমাদের এটা পুরোটা প্যাকেজ সিস্টেমেরই ছিল, তো কালকে রাতেও ডিনার ফিনার করে আমরা জাস্ট শুয়ে গেছিলাম। অ্যান্ড এই তো এখন ওরাও ফ্রেশ হচ্ছে, ওরা ফ্রেশ হয়ে বেরোলো, তারপর একটু বিচে কিছুক্ষণ যাবো, দেন এসে রেডি ফেডি হয়ে বেরিয়ে যাবো। অ্যান্ড এটা ছিল আমাদের ফার্স্ট এভার গার্লস ট্রিপ। এটার জন্য যে কত দিন ধরে প্ল্যানিং ছিল, বাট সামহাও কোনোভাবেই হচ্ছিল না। অ্যান্ড এবার অনেক অনেক কিছুর পরে হয়েছিল, অনেকগুলো রিজন ছিল যার জন্য হচ্ছিল না, বাট ফাইনালি এবার হলো। আমরা একদিনের জন্য এসেছিলাম, বাট ভীষণ মজা করেছি, ভীষণ। নেক্সট টাইম তো আবার কোথাও না কোথাও প্ল্যান করবো ফর শিওর। এটা মানে আমাদের কি বলবো, গার্লস ট্রিপ একটা, ফার্স্ট যদিও ভাইকে সাথে নিয়ে আসতে হয়েছিল, বাট ঠিক আছে। আর তো না, আমরা মেয়েরা এসেছিলাম, তো গার্লস ট্রিপ বলাই যায়। অ্যান্ড আমরা ছিলাম হচ্ছে তাসের ঘর ক্যাম্পে, যেটা কিছুটা গ্রাম বাংলার মানে থিমে বানানো। আর খুব ভালো ছিল সব কিছু, ওদের বিহেভিয়ার, ওদের হসপিটালিটি বেশ ভালো ছিল, খাবার দাবারও খুব ভালো ছিল। তোমরা চাইলে আসতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এইদিকে আমাদের বেডের অবস্থা এরকম, সব প্যাকিং চলছে, গোছানো টোছানো লাস্ট মিনিট চলছে। অ্যান্ড আমাদের প্ল্যানটা আজকে চেঞ্জ হয়েছে, আমরা এখান থেকে বকখালি যাব, ওখানে আজকে স্টে করবো, দেন রুম যাব, মানে তারপরে ফিরবো। অ্যান্ড আজকে কোনো ব্লগ করবো না আমি, তোমরা একটাই ব্লগ দেখতে পারবে, কারণ ব্লগ করলে অতটা মানে ফুললি এনজয় করা যায় না, একটা মনে হয় যে হ্যাঁ ব্লগ করতে হবে, ব্লগ করতে হবে। তো আজকের ব্লগ তোমরা পাবে না, তোমরা একদিনেরই ব্লগ পাবে। সো এটাই বলার ছিল, দ্যাটস ইট। এখন আমরা একটু পরে বেরোই যাবো, আবার কি বললাম, বেরিয়ে যাবো। আমরা একটু রেডি ফেডি হয়ে গেছি, ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে তারপর একটু বিচে যাবো। আর আমাদের একটু রুমটা ছেড়ে দিতে হয়েছে, যেহেতু বুকিং আছে। তো আমরা বেরিয়ে লাগেজ ফাগেজ নিয়ে ভাইয়ের টেন্টে গিয়ে রেডি হয়ে এখন ব্রেকফাস্টটা করতে এলাম। আর আমার ছাড়িয়ে দিতে বলেছি রুফটপে, এখানে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর একটু বিচে যাবো, একটু ঘুরে টুরে তারপর বেরিয়ে যাবো।
এখানে আমাদের সব থেকে ফেভারিট একটা প্লেস হয়ে গেছিলো এই রুফটপটা। এখান থেকে ভিউটা এত সুন্দর লাগতো। আর জানি না এটা হয়তো সমস্ত সমুদ্রপ্রেমী মানুষদেরই লাগে, সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যে তাকিয়েই থাকে। যদিও আমি কখনো পাহাড়ে যাইনি, তাই সমুদ্রের প্রতি ভালোবাসাটা বেশি। পাহাড়ে গেলে হয়তো বুঝতে পারবো যে কোনটার প্রতি টান বেশি। এখানে আমাদের সবার ব্রেকফাস্ট দিয়ে গেছে, আর ব্রেকফাস্ট আজকে আছে হচ্ছে লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ আর হচ্ছে মিষ্টি। ব্রেকফাস্ট করে লাস্ট টাইমের জন্য আমরা একটু বিচে এসেছিলাম, একটু টাইম স্পেন্ড করলাম, কিছু ফটো সেশন হলো লাস্ট টাইম, অ্যান্ড একটা রিল বানিয়েছি আমরা, যেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করবো, অ্যান্ড ইউটিউবে হয়তো করতে পারি, বাট পরে করবো। এখন আমরা বেরাবো, তো চলো বেরাই। বেরিয়ে যাবো আমরা এখন। সো রেডি হয়ে নিলাম ভাইয়ের টেন্টে এসে, যেখানে আমরা রুম ছেড়ে দিয়েছি বললাম, ভাইয়ের টেন্টে রেডি হয়ে নিলাম। অ্যান্ড আমরা ছিলাম, বলে দিই, আমরা ছিলাম হচ্ছে আমি, শর্মিলা, সোয়াদি ছিলাম মাড হাউসে, যেটার প্রাইস ছিল 1200 পার হেড, 4 বেলার খাবার ইনক্লুড করে, মানে লাঞ্চ ছিল, ইভিনিং স্ন্যাক্স ছিল, ডিনার ছিল, আর পরের দিন ব্রেকফাস্ট ছিল। আর ভাই ছিল টেন্টে, একই খাবার ইনক্লুড, শুধু ওর টেন্টে ছিল 1000 টাকা। তো ভাবলাম বেরোনোর আগে বলে দিই। বেরিয়ে গেছি আমরা আমাদের ক্যাম্প থেকে, অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটা একটু অন্যরকম করেছি, ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, অ্যান্ড লাইক করে দিও। অ্যান্ড যদি আমাকে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা।